300, মনোযোগ দেন। পেনাল কোডের 300 ধারা খুন, একটু একটু আগায় নিব, মনোযোগ দেন। খুন, খুন বা মার্ডার সংজ্ঞাটা কি? এখানে আমরা চারটা বিষয় দেখবো, আপনাদের মেইন বাজার চতুর্থ চারটা বিষয় থাকবে, মনোযোগ দেন। দণ্ডবিধির 300 ধারা অনুযায়ী কিছু ব্যতিক্রম বাদে, আই রিপিট, দণ্ডবিধির 300 ধারা কিছু ব্যতিক্রম বাদে, ব্যতিক্রম এক্সেপশন, যদি কোনো ব্যক্তি এমন কোনো কাজ করে যার ফলে মৃত্যু ঘটে, আপনি দেখবেন যার ফলে মৃত্যু ঘটে, সেই কাজটি যদি মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কাজ করা হয়, মনোযোগ দেন, এগুলাই লাগবে। যদি মৃত্যু ঘটানোর যদি উদ্দেশ্যে কাজ করা হয়, অথবা এমন আঘাত করার উদ্দেশ্যে করা হয় যে অপরাধী জানে যে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে, নিশ্চিত সে মৃত্যু হতে পারে। প্রথম হচ্ছে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে, এটা যেহেতু আমরা অপরাধ নরহত্য পাইলাম, কিন্তু মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কিন্তু আমরা অপরাধ নরহত্য পাইলাম, পার্থক্যটা দেখেন। আর এমন আঘাত করে উদ্দেশ্যে অপরাধী জানে, ওখানে কিন্তু অপরাধী জানে বলে না, একটা নেওয়া, একটা হচ্ছে ইন্টেনশন জ্ঞান, আর হচ্ছে এমন কার্যালয় মৃত্যু ঘটায়। আর এখানে এমন আঘাত করার উদ্দেশ্যে যা অপরাধী জানে, যেহেতু আপনি জানবেন এতে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে, অথবা এমন আঘাত করা হয় যা মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট হয়, এমন আঘাত করবে তারে, যে এমন একটা আঘাত করবে যে মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট, এনাফ, এর বেশি লাগে না। বুঝতে পারছেন সাদ্দাম, যে এমন একটা আঘাত করবে যেটা হচ্ছে সাধারণ মৃত্যু ঘটানোর যথেষ্ট। 3 নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট। দৈহিক ভাবে এমন জখম করলেন তারে, শারীরিকভাবে জখম করলেন। 4 নাম্বার বলছে এমন বিপজ্জনক কাজ করা হয় যার প্রায় নিশ্চিত ভাবে মৃত্যু ঘটে, মানে সে নিশ্চিত জানবে মৃত্যু, মানে সে কনফার্ম মৃত্যু ঘটবে। কিন্তু আমরা কিন্তু ওখানে কিন্তু ওরকম পাইলাম না। ওখানে একটা রাস্তায় সে গর্ত করছে, সে এখানে একটা ফসফরাস পাটছে অথবা কিছু ঘাস দিয়ে রাখছে, যে জানে তার তার ছিল। বন্ধু বা যেই হোক তাকে যা যা মারার কথা সে দিতে যাবে, সে মারা যাবে। কিন্তু ওইটার সে নিশ্চিত না, পরে মারা যেতে পারে, এরকম কোনো কিছু। ওখানে হলো গড়তে পারে, হ্যাঁ। এরকম আচ্ছা, সম্ভাবনা। কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া সে ঝুঁকি নেয়, সে মানে যুক্তিসঙ্গত কারণ ছাড়া সে কি নিচ্ছে, ঝুঁকি নিচ্ছে। এই ঝুঁকি ছাড়াই যদি না হয় তাহলে সে অপরাধীকে খুন বলা হবে। এখানে চারটা বিষয় যে ব্যবস্থা মুখস্থ করবেন। অর্থাৎ কিছু ব্যতিক্রম বাদে, আমরা যখন ব্যতিক্রম গুলা দেখবো, আমরা ব্যতিক্রম বাদে যেগুলো ব্যতিক্রম হচ্ছে খুন বলে গণ্য হবে না, অপরাধ হত্যা বলে গণ্য হবে, সেগুলো আমরা দেখতেছি। তাহলে আমরা চারটা বিষয় বলে, এক হলো মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে, দুই হচ্ছে অপরাধী জানবে, 3 নাম্বার হচ্ছে মৃত্যু ঘটন যথেষ্ট হবে, 4 নাম্বার হচ্ছে মৃত্যুর নিশ্চিত, ঝুঁকি ছাড়া মৃত্যু ঘটাবে। চারটা মনে রাখার জন্য সহজভাবে বলে দিলাম। মৃত্যু ঘটানোর উদ্দেশ্য, মৃত্যু, অপরাধী জানবে মৃত্যু হতে পারে, 3 নাম্বার হচ্ছে মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট হবে, 4 নাম্বার হচ্ছে যুক্তিসঙ্গত কারণ সে ঝুঁকি নিবে। এই মিলেই হবে খুন। সহজভাবে যদি নেই, যখন কালপল হোমসাইড অর্থাৎ দূষণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে যায়, যখন 299 দেখেন, 299 যখন গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে যায়, সেখানে স্পষ্ট মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে নিশ্চিত ঝুঁকি থাকে, সেটাই মার্ডার হিসেবে গণ্য হবে। বলতেছে 299 এর যে বিষয়গুলো, 3টা বিষয় আমরা পাইলাম উপাদান, সেই উপাদানগুলো যদি মানে স্টেজে পড়ে যায়, 3টার ভিতরে যদি স্টেজে গুরুত্বপূর্ণ পর্যায়ে, স্টেজে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে পড়ে যায়, সেখানে কি হয়, মৃত্যুর যদি ঝুঁকি থাকে, সেখানে মার্ডার হিসেবে গণ্য হবে, খেয়াল রাখবেন। অর্থাৎ সব সকল খুনের ভিতরে কিন্তু অপরজন নরহত্যা থাকে, কিন্তু সকল খুন অপরজনক নরহত্যা নয়, একটা কথা আছে যে সব মার্ডার, সকল খুন, সকল খুন হলো অপরজন নরহত্যা। দেখেন সকল খুন কি বলতেছে, এই যে যে চারটা দেখলাম, কিন্তু সকল অপরজন নরহত্যা, সকল অপরজন নরহত্যা খুন নয়। যে আমরা যে 299 যেটা দেখলাম, ওখানে কিন্তু খুন নয়, সকল অপরজন নরহত্যা খুন বলে গণ্য হচ্ছে না, কিন্তু এখানেই সকল খুনই হচ্ছে অপরজন হত্যা। পরীক্ষা আসবে এটা, যে সব মার্ডার অপরজন হত্যা, কিন্তু সকল অপরজন হত্যা খুন নয়, আলোচনা করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা দিয়ে দিলাম এটা, এটা আসতে পারে এখান থেকে। তাহলে 300 দ্বারা 4টি উপাদান রয়েছে। 300 দ্বারা উপাদান কয়টা? 4টা। একটা হলো ইন্টেনশন কজ টু ডেথ, মনোযোগ দেন। 4টা উপাদান হচ্ছে ইন্টেনশন টু গজ, কাউকে হত্যা করার উদ্দেশ্যে কাজ করা, এটা এভাবে মুখস্থ করলে চলবে। 2 নম্বর, নলেজ অফ লাইকলিহুড, সরি, নলেজ লাইকলি টু হুড অফ ডেথ, অর্থাৎ অপরাধী জানে এই আঘাতে সে মৃত্যু করতে পারে। 3 নম্বর হচ্ছে ইনজুরি সাফিসিয়েন্ট টু কজ ডেথ, যে আঘাত এমন আঘাত করবে স্বাভাবিক অবস্থায় সে মৃত্যু করেন যথেষ্ট, এমন আঘাত, ওই যে একটা উদাহরণ 299 একটা উদাহরণ দেখলেন। আর হচ্ছে ইমিডিয়েটলি ডেঞ্জারাস অ্যাক্ট, এমন একটা বিপজ্জনক কাজ করলে যা নিশ্চিত, মানে ডেঞ্জারাস একটা কাজ করলে যেটা হচ্ছে নিশ্চিত ভাবে কনফার্ম সে মৃত্যু নিশ্চিত করবে। তাহলে কাউকে হত্যার উদ্দেশ্যে কাজ করলেন, অপরাধী জানবে মৃত্যু মৃত্যু হবে, আর স্বাভাবিকভাবে মৃত্যু ঘটানো যথেষ্ট হবে। আর ওটা হচ্ছে এমন বিপজ্জনক যেটা প্রায় নিশ্চিত ভাবে মৃত্যু করবে। উদাহরণ কি? এ জেটকে হত্যার গুলি করে জেট মারা যায়, তো এই মার্ডার করছে, হত্যার উদ্দেশ্যেই তাকে গুলি করছে। আর যদি হত্যার উদ্দেশ্য যদি এরকম গুলি উপর দেখে নিত, সেটাকে 302 হতো, যে আমি সাদ্দামকে গুলি করার জন্য বাজার থেকে একটা অস্ত্র নিয়ে আসছি, গুলি করার জন্য গুলি কিনে নিয়ে আসছি, তাহলে আমি এটা কি মার্ডার হবে? আমি তো আপনার দিকে গুলি তাক করছি, তাহলে অ্যাটেম্প্ট টু মার্ডার হবে না এটা? হুম। আচ্ছা,
উদাহরণ এ জানে, আরেকটা দিচ্ছে উদাহরণ, এ জানে গুরুতর অসুস্থ, আপনি জানেন, সাদ্দাম জানেন জেট হচ্ছে গুরুতর অসুস্থ, সে আঘাত করে মৃত্যু হতে পারে, তাকে আঘাত করে জেট মারা যায়, এটা আপনি কিন্তু মার্ডার জন্য দোষী। কিন্তু এ জানে না যে ও জেট অসুস্থ, যদি না জানে এই আঘাতটি মৃত্যুর কারণ নয়, কারণ সেটি মার্ডার নয়। যদি না জানে এরকম কোনো কিছু, সেটা না হতে পারে। এখন এই ইচ্ছাকৃত জেটকে এমন তলোয়ার আঘাত করে যে সাধারণভাবে মৃত্যুর জন্য, এমন ভাবে তলোয়ার আঘাত করতেছে সাধারণভাবে মৃত্যুর জন্য সে যথেষ্ট, সে মার্ডার করবে। এবং মৃত্যুর উদ্দেশ্য নাও রেখেও থাকতে পারে, কিন্তু সে মার্ডার করছে। আরেকটা দেখি, এই কারণ ছাড়া মানুষের ভিড়ের দোকানে কামান ছুড়ে, সে একজন মারা যায়। এ কারণ ছাড়া মানুষের কামান ছুড়ছে, কিন্তু এ মার্ডার করছে, যদিও নির্দিষ্ট কাউকে হত্যা করা পরিকল্পনা করেনি, মানে কামান ছুড়ছে, এটাও কিন্তু মার্ডারের দিকে যাবে। তাহলে আমরা দণ্ডবিধির 300 অনুযায়ী প্রশ্ন করে খুন কি বা মার্ডার কি, তাহলে ব্যাখ্যা করে উদাহরণ দিই। তাহলে আমরা চারটা যে বিষয় দেখবো, এখানে উত্তর সহজ দিয়েছি, আমরা পিডিএফ দেখবো। যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য, এমন আঘাত করার উদ্দেশ্য, অপরাধ জানে সে মৃত্যু করতে পারে, অপরাধ জানবে, আর এমন আঘাত করবে আর স্বাভাবিক অবস্থায় মৃত্যু ঘটনা যথেষ্ট হবে, আর এমন বিপজ্জনক কাজ করবে প্রায় নিশ্চিত মৃত্যু ঘটবে। এই ধরনের চারটা যদি সমন্বয় হয়, সেটা হচ্ছে খুন বলে গণ্য হবে, আর বাইরে যাওয়া যাবে না। ঠিক আছে? আর এই চারটে স্টেজই হলেই সর্বোচ্চ দেখবেন মার্ডার মার্ডার, তাহলে একে মার্ডার বলা হবে। তবে এই যে মার্ডার হচ্ছে অপরাধ গুরুতর রূপ, অপরাধ হত্যার গুরুতর রূপ, খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে আমরা মার্ডারের সংখ্যা দেখলাম 300। মার্ডার উপাদান কয়টা দেখলাম? 4টি। মানুষের ভিড়ে কামান ছাড়লো, সেটা কি হবে? অবশ্যই মার্ডার বলে গণ্য হবে। তো নির্দিষ্ট করে নাই, যেটা আমরা দেখলাম। এমন আঘাত স্বাভাবিক মৃত্যু ঘটতে পারে, এটি কোন আইনের অংশ? 300 ধারা। মার্ডার কি কালপ্রিট হোমসাইড? মার্ডার কি অপরজন হত্যার কি? সব মার্ডার কি অপরজন হত্যা? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সব মার্ডারই অপরজনের হত্যা, কারণ ওখানে সবগুলাই কথা বলা রয়েছে। এখন দেখেন, যে অপরজনের হত্যা মার্ডার নয়, এর ব্যতিক্রম গুলো কি কি? মনোযোগ দেন, ভালো করে মনোযোগ দেন, যে অপরজনের হত্যা মার্ডার নয়, 300 ব্যতিক্রম গুলো কি কি? যে দণ্ডবিধি 300 দ্বারাই বলা রয়েছে কিছু বিশেষ পরিস্থিতি, কালপ্রিট হোমসাইড হলেও মার্ডার হবে না, অপরজনের হত্যা হলেও, মানে অপরজনের হত্যা হলে খুন বলে গণ্য হবে না। সেগুলো পরিস্থিতি অনুযায়ী এক্সেপশন ব্যতিক্রম বলা যায়। মোট হচ্ছে 5টি, পরীক্ষা আসতে পারে 5টি। মনোযোগ দিন। প্রথম হচ্ছে, হঠাৎ করে কেউ গুরুতর উস্কানি যদি দেয়, মনোযোগ দেন, হঠাৎ করে আপনাকে গুরুতর উস্কানি দিল, এবং এই গুরুতর উস্কানির ফলে আত্মসন্দেহ হারে যদি কেউ যদি কাউকে হত্যা করে, সেটা কোনো মার্ডার বলে গণ্য হবে না। বুঝতে পারছেন? এটা একটা, আপনি রাগের মাথায় আপনি হত্যা করছেন, আপনি তাকে উস্কানি দিচ্ছেন, সেটা মার্ডার বলে গণ্য হবে না। আর এটা হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। যদি রাইট অফ প্রাইভেট ডিফেন্সের ক্ষেত্রে যদি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে কাগজে মারা, যেমন সরকারি কর্মচারী, মনোযোগ দেন, আমি আমার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার করতে যদি কাউকে মেরে ফেলি, সেটা অপরাধ বলে গণ্য হবে না। মনে রাখবেন, পাবলিক যদি সরকারি কর্মচারীকে মারে, সেটা হবে মার্ডার। আর আমাকে যদি কেউ মারে সেটা হবে খুন। আর আমি যদি কাউকে মারি, সেটা অপরাধ হত্যা, মনে রাখবেন। আমি যদি সরকারি কর্মচারী নাজমুল পাবলিক হিসেবে আমি যদি কাউকে গুলি করি, সেটা অপরাধ হত্যা। আর নাজমুল যদি কোনো বিচারক বা সরকারি কর্মচারী যদি গুলি করে, সেটা হবে খুন, সবসময় মনে রাখবেন। তাহলে আমরা কি কি ব্যতিক্রম দেখলাম? হঠাৎ গুরুতর উস্কানি, আর আত্মরক্ষার ব্যক্তি অধিকার, যেগুলো আছে উদাহরণ, এগুলো একটু দেখে নিবেন, অত কিছু নাই। আর এটা সরকারি কর্মচারী কাজ, যেটা একটু আগে বললাম, আত্মরক্ষা। আর এটা হলো সরকারি কর্মচারীর কাজ, আমরা যদি সরকারি কার্য দায়িত্ব পালন করতে গিয়ে সৎ বিশ্বাসে কোনো সীমা অতিক্রম করে মৃত্যু ঘটে, সেটা মার্ডার বলে গণ্য হবে না। তাহলে হঠাৎ গুরুতর উত্তেজনা বশত হয়ে সেটা মার্ডার হবে না। তারপর আত্মরক্ষার ক্ষেত্রে মার্ডার হবে না। আমি সরকারি কার্যক্রম অর্থাৎ দায়িত্ব পালন করতে যদি কোনো কার্যক্রম করি, সেটা মার্ডার বলে গণ্য হবে। তবে থাকতে হবে সৎ বিশ্বাস, দায়িত্ব পালনের উদ্দেশ্য, কোনো বিদ্বেষ থাকা যাবে না। তাহলে আবার সাডেন ফাইট, হঠাৎ করে ঝগড়া, দেখেন দুই পক্ষ হঠাৎ করে ঝগড়া হয়েছে, পরিকল্পনা নাই, আপনি বলতে পারেন যে এখানে তো ঝগড়া তো হঠাৎ করে প্রি প্ল্যান থাকে না, রাগের মাথায় হত্যা ঘটে। তাই অপরাধে অতিরিক্ত সুবিধা না নেয়, নিষ্ঠুর আচরণ না করার ক্ষেত্রে এখানে দেখবেন হঠাৎ করে ঝগড়া লেগে গেছে। তো হঠাৎ ঝগড়ার ক্ষেত্রেও, সাডেন ফাইটের ক্ষেত্রেও কি হবে না, খুন বলে গণ্য হবে না, এটাও অপরাধ হত্যা হবে। সর্বশেষ, সম্মতি। সম্মতি কি? যদি 18 বছর বেশি বয়স্ক ব্যক্তি নিজ সম্মতিতে মৃত্যুর ঝুঁকি নেয়, যেমন কোন ব্যক্তি একটা ছাদে গেছে, তার বয়স 20 বছর, সেখান থেকে সে লাফ দিয়ে মারা গেছে, এখন বলতে পারে কেউ ধাক্কা ফেলেছে না, কেউ খুন করছে না। বলছে 18 বছর বেশি বয়সে যদি নিজের সম্মতিতে যদি কোনো মৃত্যুর ঝুঁকি নেয়, সেটা কোনো খুন বলে গণ্য হবে না, সেটা হলো অপরাধ হত্যা। বুঝতে পারছেন? যেমন জেডকে আত্মহত্যা করতে প্ররোচনা দিছে, তার বয়স 18, কিন্তু যদি 18 নিচে হয়, তাহলে সম্মতি বৈধ হবে না, কারণ 18 নিচে হয়েছে, তাহলে কনসেন্ট গ্রহণ, তাহলে সেটা মার্ডার হিসেবে। কিন্তু যদি 18 বছর বয়স বেশি হয়, যে তুমি মরে যা, সে যদি মারা যায়, সেটা কি মার্ডার বলে গণ্য হবে না, সেটা অপরজনক হত্যায় যাবে। তাহলে আমরা যদি পরীক্ষা আসে দণ্ডবিধি 300 দ্বারা ব্যতিক্রম গুলো কি কি আলোচনা করুন, তাহলে 5টা ব্যতিক্রম কি? একটা হচ্ছে হঠাৎ গুরুতর উস্কানির কারণে হত্যা, আত্মরক্ষার ব্যক্তির অধিকার ক্ষেত্রে সীমা অতিক্রম করলে, সরকারি কর্মচারী কর্তব্য পালন করতে গিয়ে, আর একটা হচ্ছে পূর্ব পরিকল্পনা ছাড়া হঠাৎ যদি ঝগড়া করে, সেটা,
আর একটা হচ্ছে কি হঠাৎ সরি, আর একটা হচ্ছে 18 বছর বেশি বয়স্ক ব্যক্তির সম্মতি ঝুঁকি নেই। এই পাঁচটি হলে কি এই পরিস্থিতি অপরাধটি কি হবে না, মার্ডার বলে গণ্য হবে না। কি হবে? অবশ্যই কালপেবল হোমসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। পরীক্ষা আসতে পারে যে কোন কোন ক্ষেত্রে ব্যতিক্রম গুলো আলোচনা করুন যেগুলো মার্ডার নয়। এরকম আসতে পারে যে কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টেড মার্ডার। কি বুঝতে পারছেন? এই নিচের ইংলিশটা একটু দেখে নিন ভালো করে, যে এই পরিস্থিতি অপরাধটি মার্ডার নয়, মানে খুন নয়। এটা হচ্ছে কালপেবল হোমোসাইড, এটা অপরাধ নরহত্যা হবে, নরহত্যা হবে কিন্তু নট অ্যামাউন্টিং মার্ডার, কিন্তু খুন বলে গণ্য হবে না। আচ্ছা, গণ্য হিসেবে হবে। আমরা 300 দ্বারা ব্যতিক্রম কয়টা দেখলাম? ব্যতিক্রম দেখলাম কয়টা? পাঁচটা। তারপরে এই যে আহ, উত্তেজিত হয়ে যদি করে সেটা দেখলাম ব্যতিক্রম কত? ব্যতিক্রম একে দেখলাম। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রায় মৃত্যু হলে কোন ব্যতিক্রম, যেটা দেখলাম ব্যতিক্রম দুইয়ে দেখলাম। আচ্ছা, আর 18 বছর বয়সে সম্মতি মৃত্যু হলে কোন ব্যতিক্রম দেখলাম? এটা হচ্ছে ব্যতিক্রম পাঁচে দেখলাম। এই হলো মোটামুটি আমাদের আলোচনা। আমরা আরেকটা লিঙ্ক দিচ্ছি, একটু লিঙ্কে আসবেন সবাই। 25 জন আছেন তো? সকালে বলতেছি সবাই 25 জন, আপনারা একটু মোবাইল নাম্বার দিবেন সকালে। তাহলে 299 এবং 300 ধারা আপনারা এই লিখবেন, খাতা লিখে জমা দিবেন আজকে।